ফ্রান্সে লাগাতার ইসলামী সভ্যতার উপর তারা আঘাত করে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন করেছে এবং সেই কার্টুনকে রাষ্ট্রীয়ভাবে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে। অর্থাৎ সারা দুনিয়ার 250 কোটি মুসলমানের বিরুদ্ধে তারা একটা যুদ্ধের ঘোষণা করেছে। তারা আমাদেরকে বাজায় দেখতে চায় যে 250 কোটি মুসলমানের হৃদয়ে আল্লাহর রাসূলের মহব্বত এবং নবীজির আজমত কি পরিমাণ রয়েছে। সারা দুনিয়ার কথা আমরা জানি না, ইতিমধ্যে আরব বিশ্ব জুড়ে ফ্রান্সের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গোটা আরব বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের বিভিন্ন পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ গরিব দেশ, আমাদের এখানে অনেক টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ 16 কোটি তৌহিদি আল্লাহর পয়গম্বরের আশিক উম্মতের এই বাংলাদেশ। আমরা আর কিছু করতে পারি আর না পারি, কিন্তু আমরা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস হলো স্যাটানিক ভার্সেস রেখে সালমান রুশদি যখন আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল, সারা দুনিয়াকে তাক লাগানোর মতো হরতাল বাংলাদেশের তৌহিদি জনতা পালন করেছিল। তখন শাইখুল হাদিস ছিলেন, তিনি দেখেছিলেন হরতাল। তখন মরহুম পীর সাহেব চরমনাই ছিলেন, তিনি স্যাটানিক ভার্সেসের রুশদির বিরুদ্ধে দেখেছিলেন হরতাল। তখন বেঁচে ছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখেছিলেন স্যাটানিক ভার্সেস এবং সালমান রুশদির বিরুদ্ধে হরতাল। আজ তারা নেই, কিন্তু তাদের উত্তরসূরিরা আছে না নাই? তারা যেমন আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, আমরা সেভাবে আল্লাহর নবীকে মহব্বত করি কি করি না? কাজেই স্পষ্ট আমাদের বক্তব্য হলেই আমার দেশ, আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে। সুতরাং 16 কোটি মুসলমান যেটা চায়, সরকারের সেটাই চাওয়া উচিত। আমরা চাই আমাদের কূটনৈতিক সম্পর্ক সারা দুনিয়ার সাথে থাকবে, কিন্তু যারা আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করার চেষ্টা করবে, তারা দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, তাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না।